সবচেয়ে যাকে কম শাস্তি দেওয়া হবে, হাদিস শরীফে আছে, তাকে মাত্র একটা আগুনের জোগা পড়াইয়া দেওয়া হবে পায়ের তলায়, আর পুরো শরীরের মধ্যে দেওয়া হবে না, শুধু পায়ের তলায় এক জোড়া জাহান্নামের আগুন দেওয়া হবে। তখন তার এই পায়ের তলায় জুতার আগুনের তাপে তার মাথার মগজগুলা টকবক টকবক করবে, কুতরাইতে থাকবে। সে ভাববে যে জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি তাকে দেওয়া হচ্ছে। অথচ তাকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাকে কেমন শাস্তি দেওয়া হচ্ছে? বলবে যে জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি আমাকে দেওয়া হচ্ছে। বলবে না, সবচেয়ে কম নিম্নমানের শাস্তি, একেবারে কম শাস্তি তোমাকে দেওয়া হচ্ছে। ইবনে আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালেব যখন মানুষ আপনাকে উপর টাকা নিতে হতো, আপনি দিনে দাওয়াত দিতেন, তখন তিনি দাঁড়িয়ে যেতেন আপনার পক্ষে। এভাবে আপনি অনেক উপকার করেছে, তা আপনি কি তার কোনো এগুলা কি তার কোনো উপকারে আছে? বললে যে হ্যাঁ, সে ছিল জাহান্নামের একেবারে তলদেশে, ডুবন্ত অবস্থা। সেখান থেকে আমি টেনে জাহান্নামের একেবারে উপরে নিয়ে আসছি। এখন তার শাস্তি হবে মাত্র পায়ের মধ্যে এক জোড়া জুতা পরাইয়া দেওয়া হবে। অথচ সে ছিল কোথায়? জাহান্নামের একেবারে নিচে। শুধু ঈমান না আনার কারণে সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের একবারে কম শাস্তি তাকে দেওয়া হবে। নবীর চাচা আবু তালেব শুধু ঈমান না আনার কারণে নবীর পক্ষে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ঈমান আনেন নাই। ঈমান না থাকলে নবীর পক্ষে থাকলেও জান্নাতে যাওয়ার সুযোগ নাই। চিন্তা করেন যে জান্নাত, যে জাহান্নাম একটা পাথর উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, 70 বছর পরে গিয়া সেটা নিচে গিয়া ঠেকছে। এত বড় একটা বিকট শব্দ হয়েছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের শব্দ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এটা বলো তো কিসের শব্দ? বলল যে আমরা জানি না, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। বলল যে এটা হচ্ছে 70 বছর আগে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে, সেই পাথরটা এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া ঠেকছে। এটা এই পাথরের বিকট আওয়াজ আমাদের কানে আসছে। বলল যে জাহান্নামের একেবারে পাশ থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের তলদেশে যেতে 70,000 বছর লাগে। জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টেনে, 70,000 ফেরেশতা টেনে উপস্থিত করবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। কবরের আযাব সত্য কিনা? ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। মাসিহিদ দাজ্জাল এর ফিতনা, এটা আসবে শেষ জামানাতে, সবচেয়ে ভয়ঙ্কর হবে। ঈমান নিয়ে মানুষ যেতে পারবে না। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, মৃত্যু এবং জীবনের ফিতনা আছে। মৃত্যুর সময় আপনার এমন ভয়ঙ্কর সময় আসতে পারে যে ঈমান নিয়ে যাওয়ার সুযোগ নাও হতে পারে। এই জন্য সাহাবায়ে কেরাম, তাদের ঈমান ছিল পাহাড়ের মতো, কিন্তু যখন দিন শেষ হয়ে যেত তখন তিনারা কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে ঘরে যেতেন। তারা সবকিছুই করতেন, কিন্তু তাদের ঈমানটা ছিল পাহাড়ের মতো শক্ত, পাহাড়ের মতো এত বড় ঈমান ছিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন, এটাকে তাপ দিছে, পেঁয়াজ দিতে দিতে এটা লাল বর্ণ হয়েছে। তাপ দেয় 70,000 বছর তাপ দেওয়ার পরে এটা লাল বর্ণ হয়েছে। আবার 70,000 বছর এটাকে তাপ দেওয়ার পরে এটা সাদা বর্ণ হয়ে গেছে। আবার 70,000 বছর তাপ দেওয়ার পরে এটা কালো বর্ণ হয়ে গেছে। এটা কেমন? দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। নবীকে প্রশ্ন করলেন যে দুনিয়ার আগুন দিয়ে তো শাস্তি দেওয়া হয়, বললো যে জাহান্নামের আগুনের পেঁয়াজের 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ পেঁয়াজ হচ্ছে দুনিয়ার আগুনের মধ্যে। ওটা দিয়েই দুনিয়ায় মানুষ রান্না করে। ওই আগুনে তো হাতে লাগলে, গায়ে লাগলে মানুষ মারা যায়, নাকি না? এটাই তো সহ্য করতে পারবে। জুলফাতুল হুজুর থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। বলে যে ইয়া রাসূলুল্লাহ, জুলফাতুল হুজুর কি? বলে যে সেটা হচ্ছে জাহান্নামের একটা জায়গা, যেটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। সেখানে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। প্রতিদিন অন্যান্য জাহান্নাম জুলফাতুল হুজুরের যে জায়গাটা, ওই ভয়ঙ্কর জায়গা থেকে 700 বার পানা চাও, 700 বার। আমাদের একটা রাস্তা ফেরত আর একটা পুরুষের পড়তো অলসতা লাগে, এলে আমার সুখে আছে। দুঃখ না থাকলে তার সুখের মজা বোঝা যায় না, সুখ না থাকলে আমার দুঃখের কথা বোঝা যায় না, রাত না থাকলে দিনের মর্যাদা বোঝা যায় না, দিন না থাকলে রাতের মর্যাদা বোঝা যায় না। অক্সিজেন থাকলে, আল্লাহ দেওয়া অক্সিজেন, এটা কোনো দাম নাই। যখন রোগী হাসপাতাল যায়, একদিনের অক্সিজেন কিনি, সে বেঁচে থাকে, তখন সে বুঝতে পারে যে আল্লাহ কত নেমত সে ভোগ করছে, ঠিক না? আব নামক জাহান্নাম থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। বলে আব নামক এটা কি? বলে যে সেটা হচ্ছে যেখানে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হয়। অত্যাচারী, জুলুম, যারা অত্যাচার করে, জুলুম করে,
তাদেরকে ওই জায়গার মধ্যে শাস্তি দেওয়া হবে এবং সেখান থেকে আশ্রয় চাওয়ার জন্য বলছে। নবী বলছেন আর জুলুমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম বিষম অন্ধকার হইয়া দেখা দিবে। চারিদিক থেকে বিষম অন্ধকার, লাঞ্ছনা অপমান শাস্তি আপনাকে চারিদিক থেকে বেষ্টন করবে, ঘেরাও করবে। সেদিন আমার বাঁচার কোনো উপায় নাই। বলেন তিনাতুল খাবার, সেই খাবার থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। সেটা কি? সেটা হচ্ছে জাহান্নামের কুঁজ, জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। বললো যে এটা কেন খাওয়াবে? বললো যারা দুনিয়াতে নেশা করেছে। নেশা করলে মজা লাগে না? মজা না? শান্তি না? সুখ না? এটা একটা সুখ। এই নেশা করার কারণে জাহান্নামের মধ্যে তাদেরকে জাহান্নামীদেরকে কুঁজ খাওয়ানো হবে। সেটাকে তিনাতুল খাবার বলে, অস্বস্তিকর, তিতা, যেটা খেলে ফ্যাট ছিঁড়ে নারীগুলি ছিঁড়ে বের হয়ে যাবে। এবং মাথার মধ্যে জাহান্নামের পানি ঢেলে দেওয়া হবে, পুরো শরীরের ভিতর দিয়ে সবকিছু গলে গলে বের হয়ে যাবে, আবার সেই নতুন ভালো হয়ে যাবে, আবার তাকে ভাবে শাস্তি দেওয়া হবে। চামড়া পুরানো হবে জাহান্নামের আগুন দিয়ে, আর চামড়া পুড়ে একেবারে কালো হয়ে যাবে, আবার নতুন করে চামড়া উঠবে, আবার পড়ানো হবে, এভাবে তাকে পড়াই দিয়ে থাকবে। তো জাহান্নামী থেকে বলা হবে তোমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাও? বললো যে আল্লাহ বাঁচতে চাই। তো কিভাবে বাঁচবে? কি দিবে? বললো যে পুরো পৃথিবীর যা সম্পদ আছে সবকিছু দিয়াও যদি হয় আমি এই জাহান্নাম থেকে বাঁচতে চাই। বললো যে এই জাহান্নাম থেকে তো আসলে 2 বার 3 বার পুরো পৃথিবী দিয়া দিল, বাঁচার সুযোগ নাই, কিন্তু দুনিয়াতে তো আমি এসেছি সহজ একটা জিনিস তোমার কাছে চাইছিলাম, যেটা দিলে তুমি আজকে পানা চাওয়া লাগবে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য পুরো পৃথিবীও দেওয়া লাগবে না। সেটা কি? সেটা হচ্ছে শিরক। আমি বলছিলাম যে তুমি শিরক করিও না, এই একটা ছোট্ট জিনিস, এটা তুমি করে ফেলেছো। শিরক করার কারণে এখন পুরো পৃথিবী কয়েকবার বিক্রি করে দিলেও আজকে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ নাই। কি হচ্ছে? এটা হাদিস, সহিহ হাদিস, কোরআনের কথা, হাদিসের কথা। তো চিন্তা করছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক বড় অন্যায়, শিরক বড় জুলুম। আখলিস দীনাকা ইয়াফিকা আমাল করে, অল্প আমলই যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু যদি শিরক না থাকে, এখন শিরক আছে, যারা আমলে করবে তো কি লাভ? আপনাকে তো জাহান্নামে দিয়ে আল্লাহ বলবে তুমি কি জাহান্নাম থেকে বাঁচতে চাও? বলবে হ্যাঁ, এত কষ্ট আর সহ্য হয় না। জান্নাতে যেরকম সুখের কোনো শেষ নাই, গত সপ্তাহ বলছিলাম মা কাস্তাহি আনফুসিকুম, সুখের কোনো শেষ নাই। কত সুখ আপনি উপভোগ করবেন? সামনে চেয়ার খাওয়া দিয়ে বলবেন, সামনে সুন্দরী রমণী নিয়ে পাখির বসে খাইবেন, নাকি ঘুরে খাইবেন, না মাছের কলিজা খাইবেন, না বড় খাইবেন, না কলা খাইবেন, কি চা কি না আছে সেটা ও ঠিক তৈরি। শাস্তির জন্য এমন কি নাই সেটা বলো। জাহান্নামে এমন কি নাই যে শাস্তির জন্য? এক একটা অভাব আছে, খোরাসানি ওদের মতো ফিরতি, তাদের বিষ এত বেশি, দুনিয়াতে ওই বিষ ঘটলে দুনিয়াতে কোনো কিছুই জন্মাইতো না, ওই বিষটা দিয়ে সে একবার কামড় দিব, 40 বছর এটা যন্ত্রণা থাকবে। বিচ্ছু থাকবে, বিচ্ছু, বিষাক্ত বিচ্ছু থাকবে। এই বিচ্ছুগুলা, বিষাক্ত বিচ্ছুগুলা একবার কামড় দিব, জাহান্নামীরা 40 বছর এটা যন্ত্রণা ভোগ করা লাগবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই যে একটা আয়াত বলছি, এটা একটা নূর, এটা একটা আলো, এটা একটা জ্ঞান, যেটা ওহির মাধ্যমে আছে। পঞ্চ ইন্দ্রিয় মানে আমাদের মধ্যে 5টা জিনিস আছে, চোখ, জিহ্বা, চামড়া, নাসিকা, এটা হলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা অনুভব করি। স্বাদ, গন্ধ, দেখা, খাওয়া, অনুভব করা, চিন্তা করা, সব মিলে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা সবকিছু করি। জ্ঞান দ্বারা একটা বই লিখি, এই এক জায়গায় বই লিখছে, তো সে বলবো এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে ধরে দিলে কৃতজ্ঞ হবো। আমার বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, কারণ আমি মানুষ, আমার ভুল হতে পারে, মানুষ আমার ভুল হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলছেন, শুরুতে বলছে কি আলিফ লাম মিম, আলিফ লাম মিম, পড়েননি কোরআন, যালিকাল কিতাব, এটা ওই কিতাব যেটা আসমান থেকে আসছে ওহির মাধ্যমে, লা রাইবা ফি, সন্দেহ তো না, এটা সন্দেহ একেবারে কল্পনাও করা যায় না। কে কয়? যে লিখছে, যে এই কিতাব লিখছে পাঠাইছে, সে বলতেছে আল্লাহ, আল্লাহ আল্লাহ বলতেছে এটা সন্দেহ তো না, এটা সন্দেহ করাই যায় না, অবকাশও নাই, এটা সন্দেহ। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকি যারা, যারা জান্নাতি লোক তাদের জন্য পথের দিশা, পথ দেখাইবো। এটা তাদেরকে পথ দেখাই দিব, যে এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, এটা করো, এটা করিও না, এটা করো, এটা করিও না, এটা করো, এটা করিও না। এই সে মুত্তাকিদের জন্য আয়াতের বাণী। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা ঈমান আনে অদৃশ্যের প্রতি। ফুল দেখা যায়, ফুলের ঘ্রাণ দেখা যায়, আল্লাহকে আমরা দেখার মতো ক্ষমতা আছে না, চোখের মধ্যে সে পাওয়ার আছে না। মারা গেলে তো একদিনও টিকে না, চোখ পচে যায়, শরীর পচে যায়, ঠিক না? এই চোখ দিকে আল্লাহকে দেখা যায়, আল্লাহকে এত দুর্বল, আর আমরা দেখা গেলেও সহ্য করার সেই ক্ষমতা আছে না। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ আমাদেরকে দেখা দেয় না, আমাদের কল্যাণার্থে। তা আল্লাহ কার্যকলাপে পরিচালনার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আল্লাহ আছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে এখন দেখা দিবেন না। জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে তাদেরকে দেখা দিবেন পূর্ণিমার চাঁদ যেরকম স্পষ্ট দেখা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর চেয়ে স্পষ্টভাবে তারা আল্লাহকে দেখতে পাবে। সবকিছু দেওয়ার পরে বলবে
সবকিছু ওয়াদা বলে তোমরা পাইছো কি? বললে যে আল্লাহ যা ওয়াদা দিয়েছে সব পাইছে। বললো এখনো কিন্তু একটা পাও না, সেটা কি? বললো আমি এখনো তোমাদেরকে দেখা দিই নাই, তোমাদের সব দুঃখ চলে যাবে আমি যখন তোমাদেরকে দেখা দিই। তা আল্লাহ তখন 70,000 পর্দার ভিতর থেকে অথবা এসে বেশি পর্দার ভিতরে থাকবে, সেখান থেকে বেরিয়ে সামনে এসে দেখা দিবেন জান্নাতীদেরকে, জান্নাতীদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সেদিন আর কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। আল্লাহ চিরদিনের জন্য জান্নাতীদের উপরে খুশি থাকবেন, সন্তুষ্ট থাকবেন, কখনো রাগান্বিত হবেন না, অসন্তুষ্ট হবেন না। বলবেন এই জান্নাত তোমাদের জন্য চিরসুখী তোমরা। আজকে থেকে মৃত্যু জমা করে দিলাম, মৃত্যু আর কখনো হবে না। মানুষের অসুস্থ মানুষ কখনো হবে না, বৃদ্ধ কখনো হবে না, মৃত্যু কখনো হবে না। আজকে থেকে চিরজীবী, চিরসুখী। আর যারা জাহান্নামী চির দুঃখী। এই কথা বলি শেষ করে দিব সবকিছু। এরা চিরজীবনের জন্য আপনি এখন দুনিয়াতে কি করবেন সেই চিন্তার বিষয়। চিন্তাশীল কারা? যারা বোধ সম্পন্ন ব্যক্তিরাই জ্ঞান অর্জন করে, চিন্তা করে, গবেষণা করে। আল্লাহ কোরআন, তোমরা কোরআন নিয়ে কি গবেষণা করো না? নাকি তোমাদের অত তালা মারা আছে? আল্লাহ সৃষ্টির মধ্যে তোমরা এগুলো গবেষণা করো, চিন্তা করো। আর যারা সত্যিকারের মুমিন তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে, সবসময় স্মরণে রাখে, কখনো গাফিল হয় না। কখনো যদি ভুলে যায় আবার সে স্মরণ করে। কিয়ামান ওয়া কুউদা, সে দাঁড়ানো অবস্থা, বসা অবস্থা, শোয়া অবস্থা, সর্ব অবস্থায় স্মরণ করে তাকে আল্লাহ। সে চিন্তা করে, গবেষণা করে আল্লাহ সৃষ্টি নিয়ে। চিন্তা করে যে শক্তি মেধা তাকে দেওয়া হয়েছে। মানে সৃষ্টি করা হয়েছে। কিভাবে আসমান সৃষ্টি হইল, জমিন সৃষ্টি হইল, সাগর, নদী, পাহাড়, বন, জঙ্গল। দেখছেন আফ্রিকা মহাদেশে বড় বড় জঙ্গল আছে না? আমাজন জঙ্গল, যেটা খুব বড় উঁচু, যেখানে প্লেন উপরে যাওয়ার সময় মনে হয় উপরে দিয়ে একটা প্লেন করা একটা বসত বাড়ি, ঘর বাড়ির মতো, কিন্তু গাছগুলো একে সমান তালে, বড় ছোট নাই। ওটার ভিতরে অনেক প্রজাতির প্রাণী আছে, সেখানে হাঁটার জায়গা আছে ভিতরে। বৃষ্টি আসলে পানি নিচে পড়ে না, রোদ্রে কখনো এখানে পড়ে না, এত ঘন গাছের উপরে অংশ। তারা বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম। আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামীদেরকে দলে দলে হাঁকিয়ে, জাহান্নামীদেরকে দলে দলে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা, তাদেরকে টেনে হেঁচড়ে নেওয়া হবে। ফুতিহাত আবওয়াবুহা, আবওয়াবা মানে হলো দরজা, জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে এবং জাহান্নামে নিক্ষেপ করবে। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, বলবে যে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন যারা দুনিয়াতে আল্লাহকে মানে নাই, তাদের ওয়াদা অনুযায়ী তাদেরকে এখন জাহান্নামে দেওয়া হচ্ছে। তোমাদের কাছে কোনো রাসূল আসে নাই, কোরআন আসে নাই, কেউ কি তোমাদের কাছে বলে নাই? তারা বলবো হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা মানি নাই, আমরা বিশ্বাস করি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন তোমাদের আহল ওয়াল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে জাহান্নামের জ্বালানি হবে পাথর এবং আগুন। তো জাহান্নামের আগুনের কথা তো বলছি, কত গ্যাস হবে। উইদ্দাত লিল কাফিরিন, যেটা কাফিরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। অন্য জায়গায় বলে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন একবারে তলদেশে পাঠানো হবে মুনাফিকদেরকে। ফাসিকুন, যালিমুন, তাফাক্কারুন। এভাবে কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের শেষে জালেমের কথা আছে, ফাসিকের কথা আছে, মুনাফিকের কথা আছে, ফাসিকদের কথা আছে, ক্ষতিগ্রস্তদের কথা আছে না? এভাবে দেওয়া হয়েছে। ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, জাহান্নাম হচ্ছে বামপন্থীদের জন্য। উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, পৃথিবীর সকল যুগের মানুষেরা হবে বেশি জান্নাতি, আর শেষের দিকে আউয়ালিনা ওয়া আখিরিন, শেষের দিকের লোকেদের মানুষের মধ্যে জান্নাতি লোক হবে কম। তবে জান্নাতে শেষ জামানার লোকও জান্নাতে যাবে, এটা সূরা ওয়াকিয়ার মধ্যে কোরআন দ্বারা প্রমাণিত যে শেষ জামানার মানুষও জান্নাতে যাবে, তবে সংখ্যাই হবে কম। এই জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি যদি কোনো কাজ নাও করেন, কিন্তু আমাদের পুরো জীবনের চক্রটা হায়াত কাজের মধ্যে দিয়ে যাইতেছে। আপনি এখন একটা কোনো কাজ না করলেও ব্রেন কিন্তু কাজ করতেছে, কোনো কাজ না করলেও ব্রেনের ক্লান্তি আছে, শরীরের ক্লান্তি আছে না? নাই? হ্যাঁ, একেবারে কিছুই করেন না সারাদিন রাখবে, তারপরে ব্রেনের একটা ক্লান্তি আছে না? তো আপনার হায়াতের জিন্দগিটা কিন্তু কাজের মধ্যে দিয়ে যাইতেছে, আপনি কোনো কাজ করেন বা না করেন। আর এই কর্মফল ওয়াজটা কেমন লাগে? কোরআন থেকে তো বলতেছে, এখন সবাই তো নাই, আর বলতে আমি শুনবেন নি? একটা সূরা ওয়াজ করেছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, যেটা আপনারা সবচেয়ে বেশি পরিচিত, বলতে আপনি হ্যাঁ না শেষ করে দিবেন না? আমরা শুনলে যেহেতু সময় নাই, শুনলে 5 মিনিট সময় লাগবে,
আগে 5 মিনিট পরে করলে সূরার 109 নাম্বার সূরা মক্কাতে নাযিল হয়েছে, রূপ হয়েছে একটা, সূরার নাম হচ্ছে কাফিরুন, ওই সূরার নামে নাম করা হয়েছে সূরাতুল কাফিরুন। নবীজিকে আসি বললেন যে আপনি এই কাজ করিয়েন না, ইসলামের এসব দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ দাওয়াত দিন না, আমরা এতদিন ক্ষমতায় আছি এইভাবে চলছি, বাবা মূর্তি পূজা, সূর্য পূজা, লিঙ্গ পূজা, গরু পূজা, এসব পূজা করি আমরা খোদা হিসাবে মানে এভাবে পরিচালনা করে আসছে। আপনি এখন এগুলো বলেন না, বিশৃঙ্খলা করেন না, আপনি যদি চান আপনাদের সবচেয়ে বড় ধনী বানাই দেন। কাফেররা বলতেছে, তার বংশের লোকেরা, ওরাই বংশের লোকেরা সব বলতেছে যে আপনি যা চান তাই ধনী বানাই দেবো, সবচেয়ে বড় ধনী, সুন্দরী নারী চান, সবচেয়ে সুন্দরী নারী দেবো, যা চাইবেন তা দিয়া, তারপর আপনি এক আল্লাহ দাওয়াত দেওয়া বন্ধ করে দেখলো যে কোনোভাবে সম্ভব না। তখন তারা বললো যে এক কাজ করেন, তারা প্রস্তাব দিয়েছে যে আপনি 1 বছর আমাদের ধর্ম পালন করেন, আমরা 1 বছর আপনার ধর্ম পালন করি। এইভাবে অসংখ্য প্রস্তাবের পর প্রস্তাব আসতেছে। তখন জবাবটা কি নবীজি দিব না আল্লাহ দিব? সব জবাব দেয় কে? আল্লাহ আছে না নাই? বলি আইয়ুহাল কাফিরুন, বলেন হে কাফেররা, কুল, হে নবী আপনি তাদেরকে জবাব দিয়ে বলেন আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শুনো, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি, যে ধর্মের ইবাদত করি, যে ধর্ম পালন করি, সেই ধর্ম তোমরা পালন করো না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর তোমরা যে ধর্ম পালন করো, যেই পূজা করো, যেই দাসত্ব করো, আনুগত্য করো, যে ইবাদত করো, আমি তাদের ইবাদত করি না, সেই ধর্ম পালন করি না। আমি আমার ধর্ম পালন করি, আমি আমার আল্লাহর ইবাদত করি, আল্লাহ দাসত্ব করি। ওয়ালা না'বিদুহুম মা আ'বাদতুম, ওয়ালা আনা আবিদু, আর আমি যে ইবাদত করি, যার পূজা করি, যার দাসত্ব করি, তোমরা তার পূজা করো না, তার দাসত্ব করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর বলতেছে আমি আল্লাহর ইবাদত করি, তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। এগুলো প্রত্যেকটা আয়াতের একটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে, যার কারণে নবী নুকু ওয়ালিয়াদি কয়টা আয়াত, কয়টা? 6টা। শেষে বলছে যে তোমাদের কর্ম, তোমাদের ধর্ম, এটা তোমাদের জন্য, আমার কর্ম, আমার ধর্ম, আমার ইবাদত, দাসত্ব এটা আমার জন্য। তোমরা যে মূর্তি পূজা করো, যে অপকর্ম করো, যে ভুল হতে আসো, সেটা তোমাদের কর্মফল, সেটার শাস্তি তোমরা ভোগ করবে। আর আমার কর্মফল, আমার ইবাদত, আমার দাসত্ব, সেটার কর্মফল আমার, সেটা আমি ভোগ করবো। সুতরাং তোমাদের সাথে আপোষ করার সুযোগ নাই, ধর্ম নিয়ে আপোষ করা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, অনেকে ভুল ব্যাখ্যা করে যে ধর্ম নিয়ে জবরদস্তি না, জবরদস্তি এটা নাই যে জোর করে মুসলমান বানানো যাবে না। কারণ ইমান থাকে কোথায়? ইমান কোথায় থাকে? অন্তরে। তার মানে